আমি নাকি ফুচকা বানাতে পারি না। আমি আজকে এমন ভাবে ফুচকা বানাবো দেখলেই মানুষের মুখে জল চলে আসবে। আর আমি ফুচকার জন্য যে ডালটা বানাই এই ডালটা কিন্তু আপনারা দোকানে কিনেও পাবেন না। সো এমন ভালোভাবে ডাল বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এভরিথিং থাকছে কিন্তু আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো বিন্দাস আছি। আমি কিন্তু ফুচকা লাভার, আমার কিন্তু ফুচকা খুব বেশি পছন্দ। আমার মতো টেস্টি করে ফুচকার ডাল বানানোর জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলেই কিন্তু আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদম ইজি ভাবে। আমি কিন্তু অন্য অন্য দিন কয়েক পদের ডাল দিই, তবে আমি আজকে 2 পদের ডাল দিব। এখানে আছে বুটের ডাল আর মসুরের ডাল। এই 2 পদের ডাল দিয়েই কিন্তু ফুচকার ডাল অনেক ভালো হয়। আমি কিন্তু প্রথমে ডালগুলো ধুয়ে নিলাম, তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, একটা আলু দিলাম, একটা ডিম দিলাম। ও সরি, আমি 2টা আলু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি কিন্তু 3টা সিটি দিয়ে ডাল নামিয়ে ফেলেছি, সেখানে সিটিটা বের হতে থাকুক, আমি এই দিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। সিটি একা একাই তুলতে কিন্তু একটু টাইম লাগে, 5 মিনিটের মতো সময় লাগে আর কি। এর আগে আমি ময়দা আর সুজি দিয়ে একদিন ফুচকা বানিয়েছিলাম, এরপরে আর বানানো হয় নাই। এখন আমি কিনা ফুচকাটাই তেলে ভেজে নিই। বানানো ফুচকায় একটু প্রেসার বেশি পড়ে যায়। আমার কিন্তু ফুচকাগুলো ভেজে নেওয়া শেষ, আর এদিকে আমি কিন্তু ডালগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ডালের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারতেছেন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখন এই ডালের মধ্যে কিছু কুচনো পেঁয়াজ দিব, কুচনো কাঁচামরিচ দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর দিব 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর কিন্তু আমি সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব। আগে কিন্তু আমি বাইরে গেলে প্রচুর পরিমাণে ফুচকা খেতাম, তারপর ভাবলাম যে বাইরের ফুচকার যে ভর্তাটা সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এরপর আমার মাথায় আসলো যে আমি এই ডালটাই আমি বাসায় বানাবো, তারপর দেখবো খেতে কেমন হয়। ওই যে সেখান থেকে সূচনা শুরু হলো যে বাসায় বানাবো। এরপর থেকে বাইরে আর খাওয়া হয় না, বাসায় বানিয়ে খাই। এরপর কিছু ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর ভাজা 1 চা চামচের মতো কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো আমার ডালটা কিন্তু রেডি, একটা সাইডে রেখে দিলাম। এরপর আমি টকটা বানিয়ে ফেলবো। এখানে আমি 4 প্যাকেটের মতো তেঁতুলের আচার নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ফ্রিজের জল দিয়েছি ঠান্ডা, দিয়েছি চিলি ফ্লেক্স 2 চামচ, চিনি, একটু লবণ আর চাট মশলা। অনেকেও কিন্তু ধনিয়া পাতা, পুদিনা পাতা এসব দিয়ে থাকেন, চাইলে আপনারাও দিতে পারবেন। আমার কাছে সবটার ফ্লেভার ভালো লাগে না, যার জন্য আমি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে চলি। এরপরে কিন্তু আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে আমি কিছু শসা আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে গাজর কোথাও পাওয়া যায়নি, যার জন্য গাজরটা আর দেওয়া হয়নি। আপনাদের কাছে থাকলে দিয়ে নিবেন। আর এই ফুচকার লুকটা দেখতে যতটা ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শুধুমাত্র একদিন বাসায় এইভাবে ডালটা বানাবেন, বারবার খেতে ইচ্ছা হবে। কেমন লাগলো আজকের ফুচকা রেসিপিটি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমি ফিরবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।